বেশিরভাগ সময় যে সমস্যাটা তোমরা ফেস করো সেটা হচ্ছে এমনই ডায়েটিং করো, কিছু পুষ্টিকর খাবারকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দাও, আর তার ফলে যেটা হয় কিছুদিন ওজনটা কমার পরে একটা জায়গায় গিয়ে থেমে যায় আর ওজনটা কমতে চায় না, কিংবা তোমার চামড়া নষ্ট হয়ে যায়, গায়ের রং কালো হয়ে যায়, প্রচুর চুল ঝরতে শুরু করে, হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, পেটের প্রবলেম হয়, ইমিউনিটিটা দুর্বল হয়ে যায়। এই সমস্ত জিনিসগুলোই পুষ্টির অভাবের জন্য হয়। তাই আজকের ভিডিওতে এমন 3টে সুপার ফুড বলবো যেগুলো নিয়মিত তোমার খাবার মধ্যে রাখলে পরে অনেক রকম পুষ্টি তুমি সেই খাবারটার থেকে পাবে। অ্যাজ এ রেজাল্ট তোমার ওজনটাও কমবে, ভুঁড়িটাও কমবে, অথচ তুমি দুর্বলও হবে না। তাই তুমিও যদি ডায়েট করার নামে এই ভুলগুলো করে থাকো তাহলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো। যে 3টে ইন্ডিয়ান সুপার ফুডের কথা বলবো সেই খাবারগুলো নিয়মিত কোনো না কোনো ভাবে খাওয়ার চেষ্টা করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমরা সবসময় বিদেশি খাবারের কথা বেশি ভাবি, কিন্তু আমাদের ইন্ডিয়াতেই এরকম প্রচুর সুপার ফুড আছে যেগুলো পুষ্টিগুণে ভরপুর এবং খুব সহজে আমরা পেতে পারি। সেরকমই 3টে খাবার আজকে বলবো যেগুলো তোমার ওজন কমতেও সাহায্য করবে, আবার শরীরটাকেও ভালো রাখবে। তার প্রথম খাবারটা হচ্ছে ডাব নারকোল। সেটা অনেক ভাবে খাওয়া যায়। তুমি কচি অবস্থায় ডাবের জল খেতে পারো। ডাবের জলের উপকারিতা হচ্ছে এর মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট আছে আর ক্যালোরিটা অনেক কম। তার সাথে জল বলে তোমার শরীরের যে জলের চাহিদা সেটাও পূরণ হচ্ছে। ডাবের জল তোমার হার্টের স্বাস্থ্যটা ভালো রাখে, কোলেস্ট্রলটাকে কন্ট্রোলে রাখে, কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনাটাকেও আটকে দেয়। ডাবের জলে ভালো অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং ব্লাড সুগারটাকেও কন্ট্রোল করে। এই ডাবের জলে ক্যালোরি কম, আবার মিনারেলস আর ভিটামিন অনেক বেশি। তাতে তোমার ওজনটাও কমছে, শরীরটাও অনেক ভালো থাকছে। 100 গ্রাম ডাবের জলে 20 ক্যালোরি থাকে, তার মধ্যে পটাশিয়াম থাকে 200 mg, ক্যালসিয়াম থাকে 30 mg আর ম্যাগনেসিয়াম থাকে 10 mg। এরকম আরো প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যার জন্য ডাবের জলটা খুব উপকারী একটা খাবার আর এর ক্যালোরি ভ্যালুটাও অনেক কম। আবার ডাবটা যখন পেকে যাচ্ছে, নারকোল হয়ে যাচ্ছে, সেই নারকোলেরও প্রচুর উপকারিতা আছে। তুমি নারকোলটা এমনি রান্নাতে দিতে পারো, নারকোল থেকে দুধ বার করে সেই দুধটা দিয়েও অন্য কিছু রান্না করতে পারো বা খেতে পারো। তার সাথে নারকোল তেল তৈরি হয় খুব ভালো। নারকোল তেল 2 রকম হয়, একটা রান্না করে খাওয়ার জন্য, আরেকটা মাথায় লাগানো বা গায়ে লাগানোর জন্য, এবং দুটোরই অনেক উপকারিতা। রান্না করতে যে নারকোল তেলটা লাগে সেটা হচ্ছে কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, যেটার অনেক পুষ্টিগুণ বেশি আর আমাদের শরীরকে অনেক ভালো রাখে। নারকোলের দুধ থেকে আমরা হেলদি ফ্যাট পাই, যে ফ্যাটটা আমাদের হার্ট হেলথ, ব্রেন হেলথকে ভালো রাখে। প্রচুর ভিটামিনস, মিনারেলস পাই, ভালো ফাইবার আছে। আর যাদের দুধে অ্যালার্জি, ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারা এই নারকোলের দুধটা খেলে সেই অসুবিধাটা হবে না। 100 ml নারকোলের দুধে ক্যালোরি থাকে 179, এতে কার্বোহাইড্রেট আছে 2.8, প্রোটিন আছে 2.1 আর ফ্যাট আছে 17.7। এর ক্যালোরিটা দুধের তুলনায় একটু বেশি আছে, কিন্তু পুষ্টিগুণটা অনেক বেশি আছে। নারকোলের দুধে প্রচুর পরিমাণে ভিটামিনস আর মিনারেলস আছে বলে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আমাদের বাড়িয়ে দেয়। তবে কিছু মানুষ আছে যারা এই নারকোলটাকে হজম করতে পারো না, তারা অবশ্যই এটা খাবে না। সে যেটা হজম করতে পারো না তার সেটা না খাওয়াই ভালো। আর নারকোল তেলটা
মারাত্মক উপকারী। তার তো পুষ্টিগুণ অনেক বেশি আছেই, শুধু তাই না, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও তার মধ্যে আছে। বিশেষ করে দেখা গেছে অ্যালজাইমার যাদের আছে তারা নারকোল তেলের রান্না খাবারে খুব উপকার পায়। এমনকি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কম করে, ইমিউন সিস্টেমটাকে ভালো রাখে, ব্রেন ফাংশনটাকে ভালো রাখে, যার কারণে স্মৃতি শক্তিটা ভালো হয়। গল ব্লাডারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, এগুলোকেও আটকায়। ওজন কমতে সাহায্য করে, হজম হয় খুব ভালো, ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখে, আরো প্রচুর ধরনের অসুখকে আটকে রাখতে পারে এই নারকোল তেলটা। তাই এখন অনেকেই কোল্ড প্রেস নারকোল তেল দিয়ে রান্না করা শুরু করছে। তুমিও এটা ব্যবহার করে দেখতে পারো। যে কোনো অনলাইন দোকানেই তুমি কোল্ড প্রেসড নারকোল তেল পেয়ে যাবে। নারকোল তেলের ক্যালোরি ভ্যালুটা অনেকটা বেশি থাকে। এই ক্যালোরিটা বেশি থাকার জন্য সবসময় পরিমাণে কম ব্যবহার করতে হয়। 100 গ্রাম নারকোল তেলে 898.92 ক্যালোরি আছে এবং ফ্যাট আছে 99.88 গ্রাম। এটাও একটা পুরোপুরি ফ্যাট আইটেম, তার জন্য এর মধ্যে কার্বোহাইড্রেট আর প্রোটিন কোনোটাই নেই, পুরোটাই ফ্যাট এবং ক্যালোরি ভ্যালুটাও অনেক বেশি। এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক বেশি আছে এবং হেলদি ফ্যাট এটা, তাই জন্য এই ফ্যাটটা খেলে আমাদের শরীর ভালো থাকে এবং অনেক ভিটামিন আর মিনারেলের খামতি পূরণ করে। এবারে দ্বিতীয় সুপারফুডটায় আসি, সেটা হচ্ছে ঘি। দেশি গরুর দুধ থেকে তৈরি হয় যে ঘিটা, এই ঘিয়ের উপকারিতা অনেক বেশি। এরও ভিটামিন আর মিনারেলস অনেক রকমের আছে। এই কারণে দেখবে কোনো পুজোর খাবার রান্না করতে হলে সেটা সবসময় ঘি দিয়ে রান্না করা হয়। ছোট বাচ্চাদের ঘি খাওয়ালে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যায়। ঘিয়ের মধ্যে বেশ ভালো পরিমাণে ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে, যেগুলো আমাদের শরীরের জন্য খুব দরকার। আর যারা মনে করো ফ্যাট খেলে ফ্যাট বেড়ে যায়, সে কথাটা একদমই ভুল। ঘি খেলে বরঞ্চ তোমার ওজন কমাতেই সুবিধা হবে। ঘিতে ভালো পরিমাণে ভিটামিন ই আর ভিটামিন এ আছে, যেগুলো তোমার চুল, স্কিন, চোখের দৃষ্টি এগুলোকে ভালো রাখে। তাছাড়াও ভিটামিন ডি আর K12 আছে, যেটা তোমার হাড়কে মজবুত রাখে, তাকে পুষ্টি দেয় এবং শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাও বাড়িয়ে দেয়। ক্যালসিয়াম শুধু খেলেই হবে না, সেটা শরীর নিতে পারছে কিনা সেদিকেও লক্ষ্য করতে হয়। আর ঘিটা সেই ক্যালসিয়ামটাকে শরীরে নিতে সাহায্য করে। এবারে ঘিয়ের নিউট্রিশন ভ্যালুটা দেখে নাও। 100 গ্রাম ঘিতে ক্যালোরি আছে 897.3। এটার মধ্যে পুরোটাই ফ্যাট, 99.7 গ্রাম ফ্যাট আছে। কার্বোহাইড্রেট আর প্রোটিন কোনোটাই এর মধ্যে নেই। এটার ম্যাক্রোনিউট্রিয়েন্ট একটাই আছে, ফ্যাট, কিন্তু এটার মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো ছোট ছোট দরকার হয় সেগুলো প্রচুর আছে এবং এই ফ্যাটটাও খুব হেলদি ফ্যাট, তাই জন্য ঘিটা অনেক ভালো একটা খাবার। ঘিটাও যেহেতু ফ্যাট প্রোডাক্ট, ওতে ক্যালোরিটা অনেক বেশি আছে। এই কারণে সারাদিনে তুমি যদি হাফ চামচ বা 1 চামচ ঘি খাও তাতে কোনো অসুবিধা হবে না। এর বেশি যদি ঘি খাও তাহলে তোমার ক্যালোরি ইনটেকটা অনেক বেড়ে যাবে। 3 নম্বর সুপারফুডটা বলার আগে আরেকটা কথা জানিয়ে দিই, এই সুপারফুড গুলো শুধু নিউট্রিশন ভ্যালু বেশি আছে বলেই সুপারফুড না। এই সুপারফুড গুলো ইন্ডিয়াতে খুব সহজে তুমি তোমার বাড়ির পাশ থেকেই সংগ্রহ করতে পারবে। দাম অনেক কম এবং একটা জিনিস অনেক ভাবে ব্যবহার করা যায়, যেমন ডাবের জল খেতে পারো, নারকোল খেতে পারো, নারকোলের দুধ খেতে পারো এবং নারকোল তেল খেতেও পারো, চুলে গায়ে লাগাতেও পারো। তারপরে ঘি তুমি দুধে দিয়ে খেতে পারো, রান্নার তেল হিসেবে ঘিটা ব্যবহার করতে পারো, বাচ্চাদের গায়ে মালিশ করতে পারো, ভালো হেলদি মিষ্টি বানাতে ঘিটা কাজে লাগে, নানা রকম নাটস এন্ড সিডস তুমি ঘিতে ভাজতে পারো, অনেক রকম ভাবে তুমি ঘিটা ব্যবহার করতে পারো। এবারে লাস্ট সুপারফুড যেটা বলবো সেটা হচ্ছে চীনাবাদাম, পিনাট। এটারও পুষ্টিগুণ অনেক বেশি এবং তুমি অনেকভাবে ব্যবহার করতে পারো। বাদামটা তুমি অ্যাজ এ নাট খেতে পারো, চীনা বাদামের তেল বার করে পিনাট বাটার বানাতে পারো, যেটা তুমি স্প্রেড হিসেবে ব্যবহার করতে পারো। পিনাট বাটার কোনো ফলের সাথে দিয়ে খেতে পারো। এবারে বলে নি চীনা বাদামের উপকারিতাটা কি কি, তাহলে বুঝতে পারবে সহজে পাওয়া যায় যে বাদামটা, সেটা আমাদের কত প্রয়োজন। চীনা বাদাম অনেক রকম ক্যান্সারকে রোধ করে, গল ব্লাডারের
স্টোন হওয়ার থেকে আটকায়, অ্যাংজাইটি ডিপ্রেশনকে কম করে, ব্লাড সুগারকে নর্মাল রাখে, প্রেগনেন্ট মহিলাদের অনেক ভালো নিউট্রিশন দেয়, আবার ছোট বাচ্চাদেরও অনেক ভালো নিউট্রিশন দেয়। অ্যালজাইমার যাদের আছে তাদের অনেক উপকার হয়, চুলের গোড়ার স্বাস্থ্য ভালো রাখে, এই কারণে চুলের কোয়ালিটি ভালো হয়, স্মৃতিশক্তি বাড়ায় আর ওজন কমতে অনেক সাহায্য করে। চীনাবাদামের নিউট্রিশন ভ্যালুটা দেখে নাও। 100 গ্রাম পিনাট বা চীনাবাদামে 520 ক্যালোরি আছে, কার্বোহাইড্রেট আছে 28 গ্রাম, প্রোটিন আছে 24 গ্রাম আর ফ্যাট আছে 40 গ্রাম। এটা ফ্যাট বলে ফ্যাটের মাত্রাটা একটু বেশি আছে, কিন্তু পুষ্টিগুণে অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টে এটা অনেক ভালো, অনেক বেশি রকমের মিনারেলস আর ভিটামিন এর মধ্যে আছে। এখন বুঝতেই পারছো এই 3টে সুপারফুড কত প্রয়োজনীয়, এবং চেষ্টা করবে এই 3টের মধ্যে যে কোনো একটা বা দুটো রোজ দিন তোমার খাবারের মধ্যে যোগ করতে। এই 3টের মধ্যে কোনটা তোমার সবচেয়ে ফেভারিট অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।